সুস্মিতা পাল ভবিষ্যতে বিয়ে করবে, মানে অভিক মোনাকে বলে, মোনার মাকে বলে নির্দোষ প্রমাণ করে একে অপরকে। হ্যাঁ, ভবিষ্যতে সুস্মিতা পাল বিয়ে করবে, এখন করবে না, 2-3 বছর পর করবে, একটু নিজের স্ট্যান্ডার্ডটা তৈরি করি তারপরে। মানে ভবিষ্যতে সুস্মিতা পাল বিয়ে করবে, যেই ছেলে কলেজ কমপ্লিট আছে, মানে ভবিষ্যতে সুস্মিতা পাল যদি বিয়ে করে, দেখলাম যেই ছেলে কলেজ পর্যন্ত পড়াশোনা করে পাস করা আছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট, ডাক্তার, বড়লোক আছে, তেমন দেখে বিয়ে করবে। যে বাস চালায় টাকাও না, যে অটো চালায় টাকাও না, যে রিক্সা চালায় টাকাও না, যে ট্যাক্সি চালায় টাকাও না, বিজনেস করে টাকা না, বিজনেসের সাথে ডাক্তার হবে তারপরে, আর ফর্সাও হবে, ঠিক তাই। আর বোনকেও আমি এমন একটা ঘরে বিয়ে দেবো, বোনকে এমন একটা ছেলে দেখে বিয়ে দেবো, যে ছেলে কলেজ কমপ্লিট, গ্র্যাজুয়েশন, ডাক্তার, বড়লোক, যে বাস চালায় টাকাও না, যে অটো চালায় টাকাও না, যে রিক্সা চালায় টাকাও না, যে ট্যাক্সি চালায়, বিজনেসের সাথে তাকে ডাক্তার হতে হবে, আর বড়লোক হতে হবে, আর ফর্সা হতে হবে, তেমন। এটা হলো সত্যি কথাই। হ্যাঁ, সুস্মিতা পাল মিথ্যা কথা বলবো না। এখন মানে দেখো, সুস্মিতা পাল ভেবে নিয়েছে ঘরে বসে পরীক্ষা দিয়ে পাস করবে, মানে ঘরে বসেই সুস্মিতা পাল পরীক্ষাটা দেবে, মানে ঘরে বসে সুস্মিতা পাল পরীক্ষা দিয়ে পাস করবে, সব ডিগ্রি মানে এই করবে, মানে ঘরে বসেই মানে সুস্মিতা পাল ভেবেছে যে ঘরে বসেই পরীক্ষা দিয়ে পাস করবে, আর বোনও ঘরে বসে পরীক্ষা দিয়ে পাস করুক, সব দিকে এই করবে, 9 পর্যন্ত পাস করার রেজাল্ট বের করে নেবে। তো 10 এনআইএসের বোর্ড থেকে পরীক্ষা দিয়ে পাস করবে, 10, 11, 12 গ্র্যাজুয়েশন সব এনআইএসের বোর্ড থেকে কমপ্লিট করবে, আর বোনও 10, 11, 12 সব গ্র্যাজুয়েশন সব এনআইএসের বোর্ড থেকে কমপ্লিট করবে, আর নিজের পায়ে দাঁড়াবে, এবং কি সরকারিতে 11 আর 12 ভর্তি হবে, শর্ট কোশ্চেনগুলো মুখস্থ করবে, এবং শর্ট কোশ্চেন মুখস্থ করে পাস করবে, আর বোনও শর্ট কোশ্চেন মুখস্থ করে পাস করবে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, আর হসপিটালের চাকরি, একটু নিজস্ব বিজনেস করে একটু বড়লোক হয়ে যায়, তারপরে একটু পিসিমণির সাথে একটু সামনাসামনি অনেকগুলো কথা বলবো, ওইটাই লাস্ট দেখা, আর পিসিমণির সাথে আর কোনো সম্পর্ক রাখবো না, মানে চলে যাওয়ার আগে টাকা পয়সা সব ঋণ ফিন শোধ করে দিলাম, আর কোনো সম্পর্ক রাখবো না, মানে সম্পর্কটা অ্যাকচুয়ালি রাখতে চাই না। আর সোমাকে ভেবেছি যে যখন সুযোগ দিয়েছে, সোমার জন্য পরীক্ষার রেজাল্টটা বের করব, যে সোমাও ঘরে বসেই পরীক্ষা দিয়ে পাস করো, মানে এইটা আমি শুধু সোমার মুখের দিকে চেক করবো, অন্য কারোর মুখের দিকে যে না, যে সোমা ঘরে বসেই পরীক্ষা দিয়ে পাস করুক, একটা হসপিটালে চাকরি পাক, মানে একটা হসপিটালে, মানে ঘরে বসেই ও পরীক্ষা দিয়ে পাস করুক সোমা, সব রকম রেজাল্ট আমি বের করবো, ঘরে বসেই পরীক্ষা দিয়ে পাস করো। আর জিটেরটা হলো কি, বাবা যেহেতু বলেছিল বাবার আত্মাটা যাতে শান্তি পায়, বাবার আত্মার শান্তির জন্যে জিতেও ঘরে বসে পরীক্ষা দিয়ে পাস করুক, আর এনআইএসএবার থেকে মাধ্যমিক, 11, 12 গ্র্যাজুয়েশন কমপ্লিট, একটা হসপিটালে চাকরি, হসপিটালে মেয়েদেরকে এই করো, আর কোনো সম্পর্ক রাখবো না, যদি দরকার পড়ে, আমি তো যখন বড়লোক হয়ে যাচ্ছি, আমি তো আর এখানে থাকবো না, বোম্বেতে বিয়ে করছি, আর দিল্লিতে থাকবো, আমার বাড়িতে ঘরের লোকের, কাজের লোকের জব করে নিজের কেরিয়ার করো, ব্যাস, মানে যাতে মানুষ মারা গেলে আর কখনো যাতে না দেখা হয়, এই কারণে সবাই ফেসবুকে পিকচার দেয়, আমি নিই না, বোম্বেতে বিয়ে করছি আর দিল্লিতে থাকবো, মানে সম্পর্কটা অ্যাকচুয়ালি রাখতে চায় না, এই কারণে তর্ক করাচ্ছি, নিরতা প্রতিশোধ নিয়েছে, রাস্তা পটে লাগানো। হ্যাঁ, আজকে যে মনে করি যে আজকে আমার বুঝতে পারে না, যে বন্ধু বান্ধব অবশ্যই থাকতো, আজকে যদি মনে করি সোমার পেট থেকে যে না জন্মগ্রহণ করতাম, সবাইকে আমি সবার স্বার্থ যেহেতু পূরণ করেছি, তাই আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব আমার কাছে থাকতো, প্রচুর বন্ধু থাকতো, প্রচুর আত্মীয় স্বজন থাকতো, তারপর কি সবার স্বার্থ আমি পূরণ করেছি, আজকে সময় পেট থেকে যদি না জন্মগ্রহণ করতাম, আমার বন্ধুও থাকতো, প্রচুর আত্মীয় স্বজনও থাকতো, মানে সবার স্বার্থটা পূরণ করেছি তাই। আর আজকে যেহেতু সোমার পেট থেকে জন্মেছে বলেই তাই আজকে মানুষ চিনতে শিখেছে, আর সোমা যদি না পাগল থাকতো তাও ক্ষতি করতো, এটা হলো সত্যি কথা। হ্যাঁ, স্বার্থ নিয়ে সম্পর্ক রাখা উচিত, এটা সত্যি কথা, এইটুকু যে সবাই যাতে পাস করতে পারে, আর যে তোমার সত্য তাকে থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ার এইটুকু পাস, এটা তোমার সন্তানের, এটা প্রতিটা মানুষের জন্যই করা উচিত। একটা হসপিটালের চাকরি, আর আরেকটা চাকরি হলো, আর একটা পাকা ঘর, আর 3 বেলা খেতে পারে, এর থেকে বেশি করে উপর না, এটা একটা মানুষের পাশ থেকে শিখে যাবে, এর থেকে যদি কারো যদি উপকার করো, সে যদি সেটা পাওয়ার যোগ্য থাকে, তারপর এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, তুমি না বলেরও করবো, এটা আমার নিজের সত্যর জন্যও করব। তোমার সাথে আমার ঝগড়া হতেই পারে, আমি সেটা তোমাকে একা পেয়ে বলবো, সেখানে কোনো ইন্টারনেট থাকবে না, কোনো টিভি থাকবে না, মানে সেই সুযোগটা কোনো তৃতীয় ব্যক্তি নিক বা কোনো মানুষ নিক, সেটা সুস্মিতা পাল পছন্দ করে না, বা কেউ কাজের জায়গায় তার প্রতিশোধ নিক, তার সাথে আমার ঝগড়া, সেটা পার্সোনাল সত্য, কিন্তু কাজের জায়গায় আমরা ভালো বন্ধু।
যেমন বললাম না, ঘর বাইরে সবাই সব জানি না জানা ভান করে, এটাই হলো ব্যাপার। যেমন অভিক মোনাকে বলে, মোনার মাকে বলে নির্দোষ প্রমাণ করে, বুঝলে তো, ও গোপনে ক্ষতি করে। ওই যে অভিক ওদেরকে সাহায্য করবে মোনাকে, মোনা ফোনে বলবে পাগল, সত্যি মিথ্যা যাচাই করবে, অভিক যে থাকে অভিকের নামটা আসে না, ওগুলো গোপনে ক্ষতি করে, বুঝলে। ওইটাই বড় হয় প্রমাণের জন্য গেছিলাম। আর ইত্যাদি আরও কিছু, এখন তোমার কাছে সব প্রমাণ আছে। আর ইত্যাদি আরও কিছু কথা ছিল বললাম না, বাদাম ক্যামেরা থাকলে কোথাতে, চুরি করার মেশিন থাকলে ওইটাই আর আসলটা দেখানো। ও খুব চালাক, কী করে বলো তো, মানে সুপর্ণা এমন করে সম্বন্ধ করে অভিকের জানে। এবার অভিক তো শুধু ফোনে কথা বলে, এবার ঘরের মধ্যে ক্যামেরা থাকলেও কেউ ধরতে পারে না, চুরি করে মেশিন থাকলে কোথায়। এবার মনা অভিকের সাথে গোপনে কথা বলবে, গোপনে ক্ষতি করবে। বন্ধুর সাথে কথা বলছে, বোনকে অত কেরিয়ার করে শুকিয়ে রাখছে, কিন্তু ওপর আর বলবে যে বন্ধু, ও তো শুধু ফোনে কথা বলে, তাই যাতে না বুঝতে পারে। অভিজ্ঞ ঠিক তাই। আর ক্যামেরা থাকলে কোনো বিভিন্ন লোকদের সামনে বিভিন্ন, সেটাই বড় হয়ে পৌনে জেনে গেছিলাম। ওই কৃষ্ণা বললো না, সাইকোলজি পেশেন্টরা বানিয়ে পাগলা, কৃষ্ণা সময় টাকতে করে যাতে আমি যেতে ভয় পাই। এমনকি নিজের বোন হলেও বোনেরও, নিজের ভাই, নিজে যদি পেটের সন্তান হতো, পেটের সন্তানকেও ক্ষতি করতে দুবার ভাবতো না কৃষ্ণা। সব পাপের ফল। যদি মনে করো তুমি যদি কারোর যদি না, একটা জিনিস মনে করো, যে যেমন কর্ম তার তেমন জন্ম, তেমন তার মৃত্যু হয়। হয়তো যেই রূপে চিনি সেই রূপে বা অন্য রূপে তোমাকে পেতেই হবে, এটা আমি মনে মনে বিশ্বাস করি। আবার অনেক সময় রিপোর্টে যাবে না, সত্যি না, কথা ঘুরিয়ে বলে, এটা সময় বলবে অ্যান্সারটা। আবার অনেক সময় ভগবান তোমাকে পরীক্ষা করে মানুষ চেনার জন্যে, আর তাই জগতে যা কিছু হারায় ঈশ্বরই ফিরে দেয়, সেটা অন্যরূপে ভগবান এমন একটা ফাঁদ পাতে, সবাই ওর ফাঁদে পারে, আর সব মানুষের আসল রূপ বেড়ায়, আর মানুষকে চেনাও। তাই ঈশ্বর যা করে ভালো করে, এটা আমার মনে বিশ্বাস করি এবং মানে। ইত্যাদি আরও কিছু কথা ছিল, বললাম না, বাদ না।